ওয়াকফ সংশোধনী বিল জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কনসিডারেশনে রয়েছে। এই কমিটি কোনো রিপোর্ট দেবার আগে এ নিয়ে কোনো মন্তব্য করা উচিত নয়। বিধানসভার বাইরে সোমবার অর্থাৎ 25শে নভেম্বর এই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মেরুকরণ তোষণের রাজনীতি এবং ভোট ব্যাংককে মজবুত করার জন্য প্রতিযোগিতা চলছে। 28 তারিখ সিদ্দিকুল্লাহ ডেকেছেন, 30 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছেন। শান্তি শৃঙ্খলা বজায় রেখে করলেই হবে, বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, বিভিন্ন সময় রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন সময় তিনি আক্রমণ শানান। তিনি বলছেন, ওয়াকফ সংশোধনী বিল জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কনসিডারেশনে রয়েছে। এই কমিটি কোনো রিপোর্ট দেবার আগে এ নিয়ে কোনো মন্তব্য করা উচিত নয়। বিধানসভার বাইরে বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, মেরুকরণ তোষণের রাজনীতি এবং ভোট ব্যাংককে মজবুত করার জন্য প্রতিযোগিতা চলছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো এবার। ওয়াকফ জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কনসিডারেশনে আছে। আমি ভারতীয় জনতা পার্টির জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তার রিপোর্ট দেওয়ার আগে কিছু বলা কারোরই উচিত নয়। এখানে পোলারাইজেশন এবং তোষণের রাজনীতি আর ভোট ব্যাংককে মজবুত করার জন্য এটা প্রতিযোগিতা চলছে। 28 তারিখ সিদ্দিকুল্লাহ সাহেবরা ডেকেছেন আর 30 তারিখ মমতা ব্যানার্জি ডেকেছেন। শান্তি শৃঙ্খলা মেনে নিয়ম মেনে করলেই হবে। বিধানসভাতেও তারা প্রস্তাব আনছেন। বিধানসভায় যখন প্রস্তাব আসবে তার উত্তর আমরা বিধানসভার মধ্যেই জেপিসির আন্ডার কনসিডারেশনে থাকা অবস্থায় কারোর কোনো এই ধরনের জিনিস করে উত্তেজনা বাড়ানো উচিত। এদিকে এই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে প্রস্তাব আনতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় এই প্রস্তাব আনা হলে তার বিরোধিতা করা হবে বলে জানিয়েছেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি কি বলেছেন শোনাবো সেটাও। তুষ্টিকরণের রাজনীতি এবং ভারতবর্ষের ইতিহাস সবসময়তেই ভুল ইতিহাস পড়িয়ে এসেছে এবং সেই ইতিহাসের মধ্যে যে ধরনের অন্যায় হয়েছে সেই অন্যায় আমরা চেঞ্জ করতে চাই এবং আজকে সেই অন্যায়কেই প্রশ্রয় দিচ্ছে মুখ্যমন্ত্রী এবং আমরা এখানেও শুনতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী সরকারের পক্ষ থেকে তারা একটি বিল আনবেন সেন্টারের বিরোধিতা করে, যেটা বরাবরই উনি করেছেন। আসলে মানে মোদিজির কাছে অন্য সময় টাকা চাইতে চলে যান আম নিয়ে আর ধুতি পাঞ্জাবি নিয়ে, কিন্তু অন্য সময় তো উনি সবসময়তেই মোদিজির বিরোধিতা করতে করতে দেশের বিরোধিতাই করেন। এবারও তাই করছেন। রেলেভেন্স অনেক সাবজেক্ট রয়েছে, অনেক ইস্যু রয়েছে, সেগুলোকে না বলে সেইগুলো নিয়ে আলোচনা না করে আমি জানি না মুখ্যমন্ত্রী এই ধরনের রাজনীতি কেন করছেন। মানে 30% মুসলমান ভাই বোনেদেরকে খুশি করার জন্য তাদেরকে কেন আপনি অন্ধকারে রাখছেন? তাদের সমাজকে তো আপনি কোনো কিছু করেননি, তাদের উন্নয়নের কথা কোনোদিন ভাবেননি, শুধু তাদের ভোট ব্যাংকের জন্য কাজ করে গেছেন। আর আজকে এই ওয়াকফ বিলটা এনে আপনি তাদেরকে আশা দিচ্ছেন যে কোনো কিছু হবে। কিছুই হবে না, যা সেন্টার ডিসাইড করবে সেটাই হবে। কিন্তু আপনার ওই ভারতীয় ন্যায় সংহিতার সময়তেও আমরা দেখেছিলাম সেটাকে বিরোধিতা করে অপরাজিতা বিল আনা, আর আজকেও আমরা দেখছি হয়তো ওয়াকফ বিল আনবেন, আমরা বিরোধিতা করব। পশ্চিমবঙ্গে যে জ্বলন্ত ইস্যু, ছেলেদের চাকরি নেই, মহিলাদের সুরক্ষা নেই, আজকে মানে ক্যাথিটার থেকে শুরু করে স্যালাইনের বোতল 2 নম্বরই স্পুরিয়াস 420 গিরি হচ্ছে, আর হাসপাতালের ওষুধ নিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, সেই সব নিয়ে কিন্তু আলোচনা করার এদের সময় নেই। এরা এখন মণিপুর নিয়ে করবে, কারণ দৃষ্টি ঘোরাতে হবে তো, পশ্চিমবঙ্গের মানুষের দৃষ্টিটা ঘোরাতে হবে, পশ্চিমবঙ্গের ইস্যু থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতে হবে, সেটাই করছে। কিন্তু আমরাও সব রকম ভাবে প্রস্তুত। আমাদেরও আজকে বৈঠক আছে, আমাদের সম্মানীয় এলওপি আজকে মিটিং নেবেন এবং আমাদের আগামী দিনের রাস্তা কি হবে এই উইন্টার সেশনে আমরাও ডিসাইড করবো। বাই ইলেকশনে ইউজুয়ালি সরকারের পক্ষেই রেজাল্ট যায়, এটা আমরা জানি। আর তারপরে ভেতর যে ধরনের সন্ত্রাস আপনারা করেছেন পশ্চিমবঙ্গের মানুষ জানে। তাও আমরা সেটাতে কোনো এক্সকিউজ দিতে চাই না। 1 বছর বাকি 26-এর, আপনিও বৈঠক করুন, আমরা রাস্তায় নেমে মানুষের সাথে আন্দোলন করব, তারপর দেখা যাক 26-এর মসনদ কে দখল করে। তৃণমূল এমন একটি পার্টি যেখানে আপনি যদি সত্যি কথাটা বলেন, আপনি যদি সত্যের সাথে থাকেন, আপনি যদি অন্যায়ের কথা না বলেন, আপনি যদি নৈতিকতার কথা বলেন, আপনাকে সরিয়ে দেওয়া হবে। বারবার আমরা দেখেছি। আমরা সুকেন্দু শেখর বাবুকে আজকে ডাকা হবে না, কারণ উনি প্রতিবাদ করেছিলেন বিভিন্ন বিষয়ে। আরজি কর কাণ্ডের পরে ডক্টর শান্তনু সেন প্রতিবাদ করেছিলেন, সাইডলাইন করে দেওয়া হয়েছে।
সুতরাং যদি কেউ সত্যি কথা বলে, আমরা আমাদের শিখেছি, আমরা আমাদের পার্টিতে বা আমাদের বাবা মা বা শিক্ষা আমাদের এটা শেখা হয়েছে যে কেউ সত্যি কথা বলে তাকে ওপরে তোলা হয়, কিন্তু ওই পার্টিতে যারা চোর, যারা রেপিস্ট, তাদেরকে ওপর তোলা হয়, আর যে সত্যি কথাটা বলে তাদেরকে সাইডলাইন করে দেওয়া হয়। আমরা তো প্রথম থেকেই বলে এসেছি ওখানে একটাই পোস্ট, মানে দুটো পোস্ট, এখন তো দুটো হয়ে গেছে, মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি, তাও দুজনের মধ্যে তো খাওয়া খাই চলছে কে সিংহাসন দখল করবে। যাই হোক, সেই বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তারা কি করবে সেটা তাদের ব্যাপার। রাজনীতিতে তো কি বলবো, ব্ল্যাক আর হোয়াইট এত ক্লিয়ারলি হয় না, সুতরাং সবকিছুর ইকুয়েশন দেখে দেখা হবে। যে কোনো মানুষই তাকে নেওয়া হবে কি না নেওয়া হবে, বা সে আদৌ আমরা সেই বিষয়ে সহমত কিনা সেটা শীর্ষ নেতৃত্ব আছেন, তারা ডিসাইড। কিন্তু উনি সৎ মনে হয় আপনার? এই বিষয়ে যেটা উনি বলেছেন সেটা সঠিক কথা বলেছেন। তৃণমূলে থাকলে সৎ কেউ থাকে সেটা তো আমার মনে হয় না, কারণ পার্টির কালচারই হচ্ছে চুরি করা। চুরি যদি না করেন আপনাকে সাইডলাইন করে দেবে, দেখতে পাচ্ছেন তো। কিন্তু অন্যায়, যেখানে তুমুল অন্যায় হচ্ছে, সেখানে কেউ যদি সত্যি কথাটা বলে, মুখ্যমন্ত্রী এত সাজেন, এত নাটক করেন যে উনি কিছু জানেন না, উনি রাজীব কুমারকে বলছেন, বকাবকি করছেন, পুলিশকে বকাবকি করছেন, ওইদিকে আমাদের কি বলে ওই রাস্তার ওই হকার তুলে দেওয়ার জন্য সুজিত বোসকে বকাবকি করছেন, কিন্তু নিজে উনি দেখাতে চাইছেন যে উনি বিশাল সৎ, মানে সাদা শাড়িটা একদম দারুণ, একবারে কোনো ডিসঅনেস্টির ছাপ ওনার শাড়িতে পড়েনি। কিন্তু এটা একবারই নয়, আপনার দলে থাকতে গেলে আপনাদের অসতী হতে হবে, এটা আমি জানি, কিন্তু তার মধ্যেও সেই পার্সপেক্টিভে যখন সুখেন্দু বাবুর কথাগুলো বলেছিলেন, তখন সেটা আমাদের মনে হচ্ছে সেটা ঠিক কথা বলেছেন। আর কেউ যদি ঠিক কথা বলে তাকে তৃণমূল কেন সাইডলাইন করে দেয়, এটা আমরা জানি না। প্রসঙ্গত বলি, এই ওয়াকফ সংশোধনী বিল জেপিসির বিবেচনাধীন রয়েছে। মহারাষ্ট্র সহ ঝাড়খণ্ডের ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতারা প্রচারে হাতিয়ার করেছিলেন এই ওয়াকফ সংশোধনী বিল। মোদী শাহ প্রচারে বারবার বলেছিলেন, আপনাদের জমি নিয়ে মুসলিমদের দিয়ে দেওয়া হচ্ছে, আপনাদের চাকরি দিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া এই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে জেপিসির বৈঠকে আলোচনার সময় মেজাজ হারিয়ে বোতল ভেঙে ফেলেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং দেখা যায় যে তার হাতে রীতিমতো ব্যান্ডেজ বাঁধতে হয়েছিল। তারপরে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড ঘটে গিয়েছিল, এবং দেখা যায় যে তিনি দিল্লিতে করিডোরে হাঁটছেন, তার হাত রীতিমতো ব্যান্ডেজ করা। আর এবার এই বিল নিয়েই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে তুষ্টিকরণের রাজনীতি চলছে রাজ্যে, এবং তিনি এটাও বলছেন যে মেরুকরণের রাজনীতি চলছে। আর এই পুরো বিষয়টা নিয়ে তোপ দেখেছেন আরেক বিধায়ক বিজেপির অগ্নিমিত্র পালক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।